2026 বিশ্বকাপের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে স্বাগতিক মেক্সিকোর 2-0 গোলের জয়। কিন্তু এই ম্যাচে মেক্সিকোর জয় ছাপিয়ে সবাই যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক করতেছে সেটা হচ্ছে রেড কার্ড। ব্রাজিলিয়ান রেফারি উইলটন সাম্পাইও বিশ্বকাপের প্রথম ম্যাচেই দেখান তিনটে রেড কার্ড। আমার কাছে মনে হয় যে বিশ্বকাপের ইতিহাসে এটাই প্রথম ঘটনা যে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কোনো রেফারি তিনটে রেড কার্ড দেখাইছে। দুইজন সাউথ আফ্রিকার ফুটবলার এবং একজন মেক্সিকোর ফুটবলারকে এই রেফারি রেড কার্ড দেখান। এছাড়া ম্যাচে রেফারি আরও 3টে ইয়েলো কার্ডও দেখান। এখন অনেকের মতে রেফারি অনেক ক্ষেত্রে খুব বেশি তাড়াহুড়ো করে হার্ড ডিসিশন নিয়ে নিছে। রেফারি চাইলে আরেকটু চিন্তা করে সফট ডিসিশন নিতে পারত। রেফারি যদি সব ক্ষেত্রে এরকম হার্ড ডিসিশন নেয় তাহলে বিশ্বকাপের যে মজা, এই মজাটা আমরা পুরোপুরি পাবো না। ডিফেন্ডারদের কাছ থেকে আমরা যে আক্রমণাত্মক নিখুঁত ট্যাকেলগুলো দেখি, ডিফেন্ডাররা এই কার্ডের বয়ে এখন আর এই ট্যাকেলগুলো করবে না। এরপরে হচ্ছে লাতিন আমেরিকার যে টিমগুলো আছে, কলম্বিয়া, এরপরে ইকুয়েডর, এরপরে আফ্রিকার যে টিমগুলো আছে, সেনেগাল, আলজেরিয়া, এই টিমগুলা সবসময় আমরা দেখি যে একটা ফিজিক্যাল ফুটবলের প্ল্যান করে, ওরা মাঠে শক্তি দিয়ে জিততে চায়। কিন্তু এই যে রেফারির এই সিদ্ধান্তগুলোতে কিন্তু এই টিমগুলা এখন আর ফিজিক্যাল ফুটবলের প্ল্যান করবে না, কারণ ওরা এখন জানবে যে অনেক সফট আছে, যেহেতু হচ্ছে রেফারি অনেক হার্ড ডিসিশন নিয়ে নিতেছে, তাহলে ওদের এই ফিজিক্যাল ফুটবলে রেফারি আরো কঠিন সিদ্ধান্ত নিয়ে নিবে। সো ওরা আর এই ফিজিক্যাল ফুটবল খেলবে না। এখন এই কার্ডের বিতর্ক বাদ দিলে কিন্তু মেক্সিকো দুর্দান্ত একটা ম্যাচ খেলছে। মেক্সিকো যোগ্য দল হিসাবেই কিন্তু এই ম্যাচটা জিতছে। পুরো ম্যাচে মেক্সিকো দাপট দেখাইছে। মেক্সিকোর জয়ের ব্যবধানটা আরো বেশি হইতে পারত। মেক্সিকোর ফুটবলাররা কিছু ইজি চান্সও মিস করছে। অন্যদিকে আমরা সাউথ আফ্রিকার কাছ থেকে যেই ফুটবলটা আসলে প্রত্যাশা করছিলাম, সাউথ আফ্রিকা আমাদের এই প্রত্যাশা অনুযায়ী আসলে খেলতে পারে নাই। 2010 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও এই সাউথ আফ্রিকা এবং মেক্সিকোই মুখোমুখি হয়েছিল। ওইখানে আপনার হচ্ছে সাউথ আফ্রিকা আপনার স্বাগতিক দেশ ছিল। সাউথ আফ্রিকা দুর্দান্ত একটা ম্যাচ খেলছে। ওই ম্যাচটা হচ্ছে 1-1 গোলে ড্র ছিল। সো আমরা ওই রকমই একটা পারফরমেন্স হচ্ছে সাউথ আফ্রিকার কাছ থেকে আশা করছিলাম, কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী সাউথ আফ্রিকা আসলে কিছুই খেলতে পারে নাই। প্রথম ম্যাচেই মেক্সিকোর 2-0 গোলের জয়। আর গ্রুপের অন্য একটা ম্যাচ আজকে সকালে অনুষ্ঠিত হয়েছে। ওই ম্যাচে দক্ষিণ কোরিয়া সেকিয়ার সাথে দুর্দান্ত একটা কামব্যাক দিছে। পুরো ম্যাচে দক্ষিণ কোরিয়া কিন্তু দুর্দান্ত পারফর্ম করতেছিল, কিন্তু ম্যাচের শুরুর লিড নেয় হচ্ছে সেকিয়া। সেকিয়া বাংলাদেশের স্টাইলে, বাংলাদেশের আসলে ট্যাকটিক্সটা ফলো করা হচ্ছে, লং থ্রো করে, ওইখান থেকে হচ্ছে সেকিয়া 1-0 গোলের লিড নেয়। কিন্তু গোল কনসিড করার পরে হচ্ছে দক্ষিণ কোরিয়া আরও বেশি আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে এবং দক্ষিণ কোরিয়া হচ্ছে ম্যাচটাতে 2-1 গোলের কামব্যাক দেয়, দুর্দান্ত একটা জয় পায়। এই হচ্ছে এই 2 ম্যাচের রেজাল্ট এবং এই 2 ম্যাচ নিয়ে আপনাদের সাথে টুকিটাকি কিছু আলোচনা। ধন্যবাদ সবাইকে।